দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। প্রতিদিন হাজার হাজার যানবাহনের গর্জনে মুখর থাকে এই সড়ক। অথচ কুমিল্লার চান্দিনা বাগুর বাস স্টেশন এলাকায় দেখা যায় এক ভিন্ন চিত্র। পথচারীদের নিরাপদ পারাপারের জন্য নির্মিত ফুট ওভারব্রিজ থাকলেও অনেকেই সেটি ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে সরাসরি মহাসড়ক পার হচ্ছেন। শুধু মানুষই নয়, গবাদি পশুও পার হচ্ছে একই পথে। ব্যস্ত মহাসড়কের মাঝখানে এমন দৃশ্য যেন দুর্ঘটনাকে আমন্ত্রণ জানানোরই শামিল। অতীতে একাধিকবার প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনগুলো এই ঝুঁকিপূর্ণ পারাপার বন্ধে উদ্যোগ নিয়েছে। মহাসড়কের মাঝখানে গড়ে ওঠা শর্টকাট পথও বিভিন্ন সময় বন্ধ করা হয়েছে। মানুষকে ফুট ওভারব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই উদ্যোগগুলো যেন হারিয়ে গেছে কার্যকারিতা। আবারও মানুষ ফিরে গেছে পুরনো অভ্যাসে। প্রতিদিনের এই দৃশ্য এখন স্থানীয়দের কাছে সাধারণ ঘটনা হয়ে দাঁড়ালো। এর পেছনে লুকিয়ে আছে ভয়াবহ ঝুঁকি। কয়েক সেকেন্ড সময় বাঁচানোর জন্য যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটি হয়তো কেড়ে নিতে পারে একটি তাজা প্রাণ। একটি দুর্ঘটনা শুধু একজন মানুষকে হারায় না, মুহূর্তে ভেঙে দিতে পারে একটি পরিবারের সমস্ত স্বপ্ন। বিশেষজ্ঞরা বলছেন, ফুট ওভার ব্রিজের মূল উদ্দেশ্যই হচ্ছে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা। ব্রিজ ব্যবহার করালে সড়ক দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়, যানবাহনের গতিও ব্যবহৃত হয় না। কিন্তু যখন মানুষ ব্রিজ ব্যবহার না করে সরাসরি মহাসড়ক পার হয়, তখন তারা শুধু নিজেদের নয়, চালক এবং অন্যান্য যাত্রীদের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এখন প্রশ্ন উঠেছে, ফুট ওভারব্রিজ নির্মাণের পরও কেন মানুষ তা ব্যবহার করছে না? বছরের পর বছর ধরে চলা সচেতনতামূলক কার্যক্রম কি যথেষ্ট ছিল না, নাকি সংশ্লিষ্টদের নজরদারি এবং ফলো আপের অভাবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে? স্থানীয় সচেতন নাগরিকদের মতে শুধু অবকাঠামো নির্মাণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। প্রয়োজন নিয়মিত জনসচেতনতা বৃদ্ধি, কার্যকর তদারকি এবং ঝুঁকিপূর্ণ পারাপার বন্ধে বাস্তবমুখী পদক্ষেপ। অন্যথায় কোটি টাকা ব্যয় নির্মিত ফুট ওভারব্রিজ কেবল দাঁড়িয়ে থাকবে, আর নিচ দিয়ে মানুষ মৃত্যু ঝুঁকি নিয়ে রাস্তা পার হবে। ফুট ওভার ব্রিজটি নীরবে দাঁড়িয়ে আছে মানুষের জীবন রক্ষার জন্য, কিন্তু মানুষ যদি সেই নিরাপদ পথ এড়িয়ে মৃত্যু ঝুঁকির পথ বেছে নেয়, তাহলে দায় কার? সচেতনতার, প্রশাসনের, নাকি আমাদের সবার? সিদ্ধান্ত আপনার, কিন্তু একটি ভুল সিদ্ধান্তের মূল্য হতে পারে একটি জীবন।